আরেকটা ট্রেন্ড নেন, জি এটা পেস্ট করেন। স্পেস গুলো উঠাই দেন। আরেকটা ট্রেন্ড নেন, আচ্ছা তারপর আপনি হ্যাশ দিয়ে লেখেন সিগনেচার। আচ্ছা তারপর আপনি এখানে হ্যাশ দিয়ে লেখেন ফাইবার লিখেছি। আচ্ছা ফাইবার লিখছেন, আচ্ছা বাদ দেন। তাহলে আপনি এবার লিখবেন ইমেল মার্কেটিং লেখেন। লিখছেন, আচ্ছা এখন আবার লেখেন আপনার স্মল বিজনেস। একসঙ্গে লেখেন স্মল বিজনেস। আপনি লেখেন, ওখানে দেখতে হবে না তুই ইয়াতে কি আছে। জি ইন্টার দিয়ে লিখে আসেন। আবার ইয়ে দিয়ে হ্যাশ দিয়ে লেখেন বিজনেস ওনার। রফিক ভাই, আপনার কাছে না ওই যে ট্রেন্ডের অনেকগুলো ইয়ে আছে, ওটাতে trend24.com। একটু পরে ইনারটা হয়ে গেলে আপনি ওইটা দেখাই দিবেন। আচ্ছা আপু আর লাগবে না, হ্যাঁ আর লাগবে না। এখনো 10টা ক্যারেক্টার ইউজ করা যাবে, বুঝতে পারছেন? আপনারা চাইলে 10টা ক্যারেক্টার আরো ইউজ করতে পারবেন। আচ্ছা এখন আপনি চাইলে আপু সবথেকে যেটা মানে সোজা কাজ আপনাদের জন্য হবে, আপনারা আপনাদের ফাইবারের যে ইউআরএলটা আছে, ইউআরএল হচ্ছে গিগের ইউআরএল, এটাকে শর্ট লিংক করে নেবেন। কি করবেন বলেন? শর্ট লিংক করে নিলে আপনারা বুঝতে পারবেন যে ওই লিংকের মধ্যে কতটা ক্লিক করলো, ক্লিকগুলো কোন সাইট থেকে আসলো, কে কোন ব্রাউজার থেকে, নাকি আপনার সরি পিসি থেকে ক্লিক করছে, নাকি মোবাইল থেকে ক্লিক করছে, অ্যান্ড্রয়েড ফোন থেকে, নাকি আপনার আইওএস ফোন থেকে, সবকিছু দেখা যাবে। হ্যাঁ পাশাপাশি আপনার টুইটারও আপনার কি ধরবে না, স্প্যামিং ধরবে না। হ্যাঁ এইটা একটু মাথায় রাখবেন যে লিংকটা সবসময় শর্ট লিংক করার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, আর সবথেকে বড় কথা এইখানে যখন পোস্ট করবেন তখন ট্রাই করবেন একটা যেন আইকেসি ইমেজ, সাবজেক্ট ওয়াইজ একটা আইকেসি ইমেজ যেন আপনি কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। ইমেজ সিলেক্ট না করলেও চলবে, তবে ইমেজ সিলেক্ট করলে আপনার পোস্টের রিচটা বেড়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পেরেছি। যেহেতু আপনি আপনার গিগ শেয়ার করতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার গিগের ইমেজটা এখানে সিলেক্ট করেন। নিচে দেখেন ইমেজ সিলেক্ট করার জন্য একটা অপশন আছে, নিচে আসেন জি। ভাইয়া ছবি যে কোথায় জানি না, এগুলো খুঁজতে হবে। তাহলে এক কাজ করেন, আপনি এটা কেটে দিয়ে আপনি যে গুগলে সার্চ করেন, ইমেল সিগনেচার লিখে গুগলে সার্চ করেন, ইমেল সিগনেচার। গুগল থেকে আপাতত একটা নেন। এইখান থেকে ভালো একটা নেন আপাতত। এই যে রাইট সাইডে নিচে
নিচে নিচে রাইট সাইডে নিচে নিচে দেখেন নিচে রাইট সাইডে আছে। আরে এত নিচে চলে আসলেন। এই যে এখন রাইট সাইডে একদম কর্নার একটা দেখেন একটা লোগো দেয়া আছে ফক্সেলা না কি নাম ফক্সেলা যে ওর নিচেরটা এইটা নিতে পারেন আপনি আপাতত। জি এমনিতে যে কোনো একটা নেম দেন। দিয়ে ওইটাকে একটু কাস্টমাইজ বলতে ওর ভিতরে জিনিসগুলো ডিলিট করে দেন, রিমুভ করে দেন, ইমেজটাকে একটু ইয়ে করে নিন। এটা ওপেন করা লাগবে না আপু, আপনি ইমেজটাকে রাইট ক্লিক করে ইমেজের প্রপার্টিজ থেকে সবকিছু রিমুভ করে দেন, রিমুভ করে এখানে সিলেক্ট করেন। এই যে নিচে আসেন, নিচে প্রপার্টিজে যান, প্রপার্টিজ জি ক্লিক করেন, ডিটেইলসে যান, ডিটেইলে ক্লিক করেন। আচ্ছা নিচে দেখেন রিমুভ প্রপার্টিজ, নিচে দেখেন জি ওইটাতে ক্লিক করেন। আচ্ছা এখন এই যে 2 নম্বর অপশনটা হচ্ছে রিমুভ দ্য ফলোইং, কি জানি লেখা আছে 2 নম্বরটা ক্লিক করেন উপরে, রে ভাই ওকে দিন না, নিচে নিচে তার নিচে জি জি এটাতে ক্লিক করেন জি। এই যে নিচে দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অল, সিলেক্ট অল, সিলেক্ট অল জি। এখানে যদিও একটাই অপশন আছে। আচ্ছা এখন ওকে দেন, এখন ওকে দেন জি দেন ওকে। আচ্ছা এখানে ওকে দেন। এখন আপনি ইমেজটা ইউজ করতে পারবেন, ইউজ করেন এইখান থেকে ইউজ করার দরকার নেই। আপনি ব্রাউজারে যান আগে জি এইখানে থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করে ওই ইমেজটা যেখানে আছে ওইখানে ওই জায়গাটা সিলেক্ট করে দেন জি। ওপেন করেন ইমেজটাকে এখানে ঠিক আছে। এখন এইখানে আরেকটা কাজ আপনি করলেও করতে পারেন, হ্যাঁ সেটা হচ্ছে এই যে ইমেজের মধ্যে কিন্তু আপনি লেখা আছে অ্যাড ডেসক্রিপশন ট্যাগ পিপল, হ্যাঁ আপনি ইমেজেও কিন্তু ডেসক্রিপশন আপনার অ্যাড করে নিতে পারেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। ইমেজের মধ্যে আপনার আলাদা একটা ডেসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন। এটাও কিন্তু আপনার কি হবে জানেন, আপনার পোস্টটাকে অর্গানিক ভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারবে। যেহেতু আমাদের টুইটারের সিস্টেমটা হচ্ছে স্বল্প কিছু কথা টুইটারের মধ্যে কি হয় পোস্ট করা যায়, তাই না? আপনি যদি চান আপনার ইমেজের মধ্যেও আরো কিছু আপনি আপনার কন্টেন্ট অ্যাড করতে পারেন। আপনি যে অ্যাড ডেসক্রিপশন লেখা আছে ওখানে ক্লিক করেন, অ্যাড ডেসক্রিপশন। আচ্ছা এইটা ক্লিক করার আগে নো থ্যাঙ্কস দেন, আগে নো থ্যাঙ্কস দেন, নো থ্যাঙ্কস দেন। আচ্ছা ওই উপরে যে আপনি পোস্টটা লিখছেন সেই পোস্টটাই কপি করেন, যে কোনো একটা ওয়ার্ডে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেক্ট করেন, কন্ট্রোল এ দেন আপনি, কন্ট্রোল এ দিলে পুরোটা। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন, নিছেন না? এখন আপনি অ্যাড ডেসক্রিপশনে এসে এটা পুরোটা পেস্ট করে দিন। এই যে ডেসক্রিপশনে কন্ট্রোল সি দেন, পুরোটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা পেস্ট হয়ে গেছে না? দেখেন 1000 ক্যারেক্টার ধরবে না ভাই? নিচে দেখেন 1000 ক্যারেক্টার ধরবে না? আচ্ছা উপরে দেখেন আপনি সেভ আছে, সেভ করে দেন, সেভ করে দেন। জি। ঠিক। এখন আপনি পোস্টটাকে টুইট করতে পারেন, এটাকে পোস্ট করতে পারেন, পোস্ট করেন করেন। আচ্ছা জি ভাইয়া। পোস্ট হয়ে গেছে না? এখন আপনি অ্যানালাইটিক পেজে যান, অ্যানালাইটিক পেজ এইটাকে রিলোড দেন। আচ্ছা পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন দুইটা রিচ হয়ে গেছে না? আপনি আবার রিলোড দেন দেখি। পাঁচটা হয়ে গেছে না?
আচ্ছা আমি আপনাকে বলি আপনি এই টাইপের মানে পোস্টগুলো করবেন এইভাবে, বুঝতে পারছেন জি আপু? পোস্টগুলো যখন করবেন আপনার চলমান যে ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ডে পোস্ট করার ট্রাই করবেন। পাশাপাশি আপনি ট্রাই করবেন রিসেন্ট যে ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ডগুলোকে ফলো করার। পাশাপাশি আপনি আপনার ইমেজ বা আপনি যে পোস্টটা করতেছেন সেই রিলেটেড ভালো কোনো এইচডি কোয়ালিটির ইমেজ ইউজ করার ট্রাই করবেন। হ্যাঁ, জি তাহলে পোস্টটা আপনার রিচ করবে অনেক বেশি। এটা হচ্ছে ট্রেন্ড, এটাকে আপনি ট্রেন্ড মার্কেটিং বলতে পারেন। হ্যাঁ, ট্রেন্ডকে টার্গেট করে ট্রেন্ড মার্কেটিং। আপনার এই পোস্টটা যে ট্রেন্ডগুলো আপনি ইউজ করছেন প্রত্যেকটা ট্রেন্ডের মধ্যে আপনার এই পোস্টটা চলে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এই ট্রেন্ডগুলোতে ঢুকে আপনার দেখতে পারেন এই ট্রেন্ডের মধ্যে আপনার পোস্টটা বিদ্যমান আছে। আরেকটা হচ্ছে আপনার সার্চ মার্কেটিং, বুঝতে পারছেন? জি সার্চ মার্কেটিং আপনি চাইলে আপনি সার্চ করেও মার্কেটিং করতে পারেন। সেটা হচ্ছে কি রকম, আপনি আপনার টুইটারের মধ্যে যান, টুইটারে যান, দেখাই। আচ্ছা, উপরে দেখেন সার্চ টুইটার লেখা আছে রাইট সাইডে। জি, এখানে আপনি এই ইমেল সিগনেচার লিখছেন না, আপনি এখানে ইমেল লিস্ট লিখে সার্চ করেন। দেখেন আপনার আমার মতো কত পাবলিক প্রতিদিন পোস্ট করতেছে। স্পেস দিন, স্পেস দিন, স্পেস দেন, ইমেল লিস্ট ইন্টার দেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসতে থাকেন। দেখেন কারো কি দেখা যায় কিনা। এই যে একটা গিগ ছেড়ে গেলেন, উপরে একটা গিগ দেখে গেছেন। উপরে এই যে এটা গিগ নাকি এটা? তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই গিগ ওইটা। গিগ ফাইবারের মনে হয়। জি ভাই না ফাইবারের গিগ। আচ্ছা যাই হোক। স্যার ওয়েবসাইটের গিগ ভাই। আচ্ছা যাই হোক, নিচে আসেন, নিচে আসেন। দেখবেন এখানে আপনি গিগের লিংক পেয়ে যাবেন বা অনেকে পোস্ট করতেছে। জি, নিচে আসেন। জি, এটা গিগের লিংক নেবে, শর্ট লিংক করে দিতে। নিচে আসেন, ওইটাও না ভাই। নিচে নিচে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নাই ওইভাবে। আপনি উপরে আবার সার্চ করেন তো ইয়া লিখে, এই যে সার্চ সোজা আছে মিডিলে, সার্চ মিডিলে আছে, মিডিলে দেখেন। আপনি এখান থেকে সার্চ করেন লিড জেনারেশন অথবা B2B লিড জেনারেশন লিখে সার্চ করেন। দেখি B2B লিড জেনারেশন, নিচে আসেন, নিচে আসেন। এই যে এটা হচ্ছে গিগের জন্য, তাই না? জি জি, 1 ঘন্টা আগে এই পোস্ট করছিলেন। নিচে আসেন, নিচে দেখুন আরো একজন পোস্ট করছে, আরো একজন পোস্ট করছেন। বুঝতে পারছেন? আপনারা এইখান থেকে অনেক ক্লায়েন্টও পাবেন এখান থেকে, বুঝছেন? আপনি এইগুলোর মধ্যে দেখবেন যে এগুলোতে রিস্ক কি রকম হইছে। আপনি এইগুলো টুইটারে পোস্ট করতে পারেন। হ্যাঁ, টুইটারে পোস্টের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। টুইটারে পিকচারের জায়গায় গিগের পিকচারটা দিলে হবে না? হ্যাঁ, আমি সেটাই বললাম। তবে পিকচারটা যেন আই ক্যাচি হয়, মানুষের চোখে যেন ইজিলি ধরা পড়ে। এই যে দেখেন অনেকগুলো পোস্ট না আপু গিগের। জি ভাইয়া অনেকগুলি আছে। অনেকেই পোস্ট করতেছে, তাই না? জি আপনিও এইভাবে চাইলে আপনার পোস্টটা আপনি করতে পারেন। বুঝতে পারছি? জি ভাইয়া এখন আপনি সুন্দর করে অবশ্যই আপনি তো ট্রেন্ড রাইট সাইডে তো অনেকগুলো ট্রেন্ড আছে, ট্রেন্ডগুলো তো ইউজ করবেন। কোন কোন ট্রেন্ড ইউজ করবেন এখন কথা হচ্ছে এটা। এই যে দেখেন 2020 মামা, এই ট্রেন্ডটা হচ্ছে 1.18 মিলিয়ন টুইটস এই ট্রেন্ডের মধ্যে হয়ে গেছে। দ্যাটস মিন এটা পপুলার ট্রেন্ড, তাই না? জি আপনি চাইলে এইটা ট্রেন্ড ইউজ করতে পারেন।
আরেকটা ট্রেন্ড হচ্ছে 3 নাম্বার ট্রেন্ড যেটা আছে ইউমিন না কি জানি, যাই হোক এই ট্রেন্ডটা হচ্ছে 365k, তার মানে 3,65,000 টুইট এই ট্রেন্ডের মধ্যে হয়েছে। এটা পপুলার ট্রেন্ড, আপনি এটাও ইউজ করতে পারেন। উপরে ট্রেন্ডটা হচ্ছে নিক, এই যে নিক ট্রেন্ডের মধ্যে 16.6k টুইটস হয়েছে। আপনি চাইলে এইটা ট্রেন্ডও কি করতে পারেন, ইউজ করতে পারবো, মানে যেগুলো পপুলার ট্রেন্ড ইউজ করতে পারেন, পপুলার ট্রেন্ডগুলো ইউজ করতে পারেন। এখন বাকিগুলোতে কি করবেন, বাকিগুলো আপনি আপনার যেমন আপনি ইউজ করতে পারেন বিটুবি লিড জেনারেশন, একটা ট্রেন্ড আপনার কি ট্রেন্ড তো না, হ্যাশট্যাগ আপনার হইতেই পারে, পারে না? জি একটা হ্যাশট্যাগ আপনি বিটুবি লিড জেনারেশন, আরেকটা হ্যাশট্যাগ আপনি লিড জেনারেশন, আরেকটা হ্যাশট্যাগ আপনি ফাইবার, আরেকটা হ্যাশট্যাগ আপনার মেইল মার্কেটিং। এই টাইপের হ্যাশট্যাগুলো আপনি ইউজ করতে পারেন। অবশ্যই ট্রেন্ডগুলো নেয়ার ট্রাই করবেন, বুঝতে পারছি? জি প্রতিদিন 2-3টা করে পোস্ট করবেন রেগুলারলি পোস্ট করলে আপনার কি হবে, গিগের ইমপ্রেশনটাও বেড়ে যাবে, পাশাপাশি আপনার গিগটা রিচ করবে ভালোভাবে। হ্যাঁ, এই আপনাদের রফিক ভাই আপনাদেরকে কিছু ট্রেন্ড লিস্ট দিবে, যেখানে গেলে আপনি অনেকগুলো ট্রেন্ড পেয়ে যাবেন, পপুলার ট্রেন্ড। হ্যাঁ, ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল, জি সেটা হচ্ছে ভাই যে প্রতিদিন যে 2-3টা করে পোস্ট করব, ওই পোস্ট কি সেম হলে সমস্যা আছে? আপনার তো ট্রেন্ড চেঞ্জেবল ভাই, ট্রেন্ড এখন একটা ট্রেন্ড আছে, একটু পরে আরেকটা ট্রেন্ড আছে, আর সেম পোস্ট তো এখন এই যে আপনি যে বলেন ওই যে পোস্টটা করছে সেই পোস্টটা কপি করে আবার পোস্ট করতে বলেন, পোস্ট হবে না, বুঝতে পারছেন? আপনাকে জি জি চেঞ্জ নিয়ে আসতে হবে, একটা ওয়ার্ডে হলেও চেঞ্জ নিয়ে আসতে হবে, বুঝতে পারছি? জি সিমিলার পোস্ট হবে না। আচ্ছা ভাই, আচ্ছা, প্রতিদিন এভাবে 2-1টা করে পোস্ট করবেন, তবে এক্সেস করিয়েন না, কারণ টুইটারের বর্তমান আপডেট চলছে, এখন 19-20 হলেই টুইটার কিন্তু আপনার সাসপেন্ড করে দেয়। হ্যাঁ, আর সব সময় ট্রাই করবেন আপনার ফাইবারের যে লিংকটা আপনি এখানে প্রোভাইড করবেন, অথবা আপনার ক্লায়েন্টের যে কোনো কাজ করবেন, সেই কাজ করার আগে আপনি অবশ্যই যে ইউআরএলটা ইউজ করবেন, সেই ইউআরএলটা কি করবেন, শর্ট করবেন, শর্ট লিংক। ভাইয়া শর্ট লিঙ্ক বলতে এটা কি, মানে কি রকম প্রশ্ন? সাহেব ভাই, আপনার ছবি আজকে ইয়ার হইছে কেন, কি জানি নাম, আরেকটা ছেলে ছিল এই নামে, কি জানি নাম ওর, সেই ছবি হইছে কেন আপনার, এটা বলেন। আপনি তো বার্সেলোনার একটা ছবি পড়েছিলেন, সেটাই তো। নাই তো আমার এখানে বার্সেলোনা আছে তো আমার এখানে, আমার এখানে আছে আপনার একটা এই যে কি বলে আরেকজনের ছবি দেয়া আছে। না ভাই, আমারটা তো ওই তো সবাই দেখতেছে না। হ্যাঁ ভাই, আমার তো আগেরই বার্সেলোনায় আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি বার্সেলোনা আছে কিনা। রিলোড করলাম, আপনি পরে ইয়া করে দিয়েন। আপনি এই যে সাহেব ভাই দেখা যায় না ভাই, এটা তো সাদিকুল ইসলাম সাকিব। সেইটা তো বলতেছি, আজকে আমার সমস্যাটা কি, যে আমার নেটের মানে কি ভাইয়া, আমি তো এটাই বুঝতেছি। এটা তো আমার ছবি, নামের সাথে স্পিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন অবস্থাটা, সাহেব চৌধুরী আর সাদিকুল সেম ছবি আছে। এটা তাহলে আমার নামের ওখানে কার ছবি দেখা যায়? তোমারে দেখা যায়। ও আচ্ছা, ঠিক আছে। সাদিকুল ইসলাম ভাই হ্যাক করতে সাহেব চৌধুরী ভাইয়ের ঘর। আপু ভাই জি সেম আমারও হচ্ছে ভাই। এক কাজ করেন, ওই যে ইয়াতে ক্লিক করেন, ওই প্রেজেন্ট নাও এ ক্লিক করে দেখেন যে ওখানে রিজিউম লেখা আছে অথবা রিসাম লেখা আছে, ওইটাতে ক্লিক করেন, তাহলে সবাই দেখতে পারবে আপনি। জি জি জি, আচ্ছা। এখন আপনি আবার তাহলে টুইটারে যান। শর্ট লিংক করার ব্যাপারটা আমি বলি। আপনি আলাদা একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে এখানে আপনি লিখবেন বিটলি, BITLY। আর যে বিটলি একটু সমস্যা করে বাংলাদেশ আইপি থেকে, ইন্টার দেন। জি, এই প্রথমটা ক্লিক করেন। জি, ক্লিক করেন।
আচ্ছা, আপনি আপনার গিগের ইউআরএলটা নিয়ে আসেন। এগুলোতে কোথাও ক্লিক করেন না, গিগের ইউআরএলটা নিয়ে আসেন। এইখানে না, আপনার গিগে যান আগে, গিগে যান, গিগ থেকে একটা এখানে ইউআরএল নেন। জি, কপি করেন, যান ইয়াতে যান। জি, এই যে নিচে দেখেন, নিচে লেখা আছে শর্টেন ইউর লিংক, একটা সার্চের অপশনের মতো। জি, এখানে দেন। আচ্ছা, এই যে রাইট সাইডের এইটা কেটে দেন, এখানে জানি কি, জি, এই যে শর্টেনে ক্লিক করেন। জি, নিচে দেখেন কপি লেখা আছে নিচে। জি, এই কপি করেন, লিংক আপনার কপি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে না? জি ভাই, বিটলি এখন এখানে ফাইবার টাইবার কিছু লেখা আছে? কিছু লেখা নেই, এখানে শুধু লেখা bit.ly স্ল্যাশ দিয়ে 3ox3uad। বুঝতে পারছি? জি ভাই, এইভাবে আপনি শর্ট লিংক করে নিতে পারেন। হ্যাঁ, শর্ট লিংক করে আপনি এরকম শর্ট লিংক শর্ট করার হাজার হাজার ওয়েবসাইট আছে। হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট থেকে আপনি শর্ট লিংক করতে পারবেন। এবং এগুলোতে সুবিধাটা কি, মজার ব্যাপার হচ্ছে আপনার এই শর্ট লিংকটা আপনি শেয়ার করলে এই লিংকে কতজন ক্লিক করলো, কোথা থেকে ক্লিক করলো, কোন ডিভাইস দিয়ে ক্লিক করলো, এগুলো সবকিছু আপনি ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এটার মজার ব্যাপার। আচ্ছা, যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে টুইটারে যান। আপনি টুইটারে যান, গিয়ে আপনি এভাবে সুন্দর করে আদার্স যে আপনার ইয়াগুলো আছে সেইগুলো, গিগগুলো আছে, সেই গিগগুলো রিলেটেড কিওয়ার্ড ইউজ করে আপনি পোস্ট করার ট্রাই করবেন। বুঝতে পারছেন? জি আপু, জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পোস্ট করতে দেয় বা কোনো কিছুর অ্যাডভার্টাইজ করতে বলে, অথবা আপনাকে যদি বলে যে টুইটারে মার্কেটিং করতে হবে, তাহলে এইভাবে আপনি ট্রেন্ড ইউজ করে করে অথবা হ্যাশট্যাগ ইউজ করে করে, হ্যাশট্যাগ মার্কেটিংও বলা যায় এটাকে, হ্যাশট্যাগ ইউজ করে আপনি কি করতে পারেন, আপনার ক্লায়েন্টের মার্কেটিংটা করে দিতে পারেন। হ্যাঁ, জি এটা একটা প্রসেস। আপনার এর একটা আছে ক্যাম্পেইনে আমরা যখন যাব তখন আমরা টুইটার ক্যাম্পেইনটাও আপনাদেরকে সুন্দর করে দেখাই দিব, সেটা হচ্ছে পরের প্রসেস। হ্যাঁ, আপাতত এগুলো হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, অথবা আপনার ইয়া মার্কেটিং আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখানো হবে। রবিক ভাই আছেন? জি স্যার, আছে স্যার। আপনি ইয়াটা এনাদেরকে ওই যে ওই কি বলে এটা, ট্রেন্ডের যে ইয়েটা। ট্রেন্ডের ইয়াটা দেখেন। এনাকে দেখাবো না, আরেকজনের স্ক্রিনশট দিলে আরেকজনকে দেখাবো। আপনার ইচ্ছা। আরেকজন তো স্ক্রিনশট দিলে আমরা ঠিক হয়ে যাবে। জি ভাইয়া, ভাই আমি একটা জরুরি কাজে উলিপুর যাব, ফোন থেকে কানেক্ট হই। জি জান, সমস্যা নেই। তো তুই আরেকজনের স্ক্রিনশট দেন তো আবার ডিভাইস হয়ে যাবে তাহলে। জি, তাহলে মিডিয়া আপু আপনি একটু অফ করেন আর অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে, স্ক্রিনশট দেন নাকি? কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। তানভীর, তুমি তো বাসায় গেছো, তোমার নেটের সমস্যা নাকি? জি ভাই, জি আমি ফোন থেকে আছি, বাইরে বসে আছি ফাঁকা জায়গায়। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন ভাই। সাহেব ভাই শেয়ার করেন। সাহেব ভাই করেন তো আপনি। আবু তারিক ভাই করছে। আচ্ছা রবিক ভাই, আবু তারিক ভাইকে বলে দেন কি করতে হবে। ঠিক আছে। আমাদের আচ্ছা, যে কোনো একজন করেন। আবু তারিক ভাই, আপনার আরোটাই দেখতে পাচ্ছেন এখন। আবু তারিক ভাই আপনি আপনার ইয়াতে ক্লিক হ্যাঁ করেন। ঠিক আছে, তারিখ ব্যাংকে দেখতে পাচ্ছেন। তারিখ ব্যাংকে করেন। কোনটা? এই যে দেখেন, হ্যাঁ, দেখেন লিংক দিচ্ছে।
লিংক দিছে মিটে, হ্যাঁ মিটে দেখেন। এখান থেকে আপনি প্রথমে লিংক না, এই যে উপরের লিংকটা। জিপলিতে জানাই, আগে জিপলিতে যান, নিচে নিচে দেখেন, হ্যাঁ এখানে এই জিপলিতে ক্লিক করেন, এই জিপলি লেখা আছে, জেড ডাবল এল, ওই যে নিচেরটা। জি জি, ক্লিক দেন এখানে, এখানে ক্লিক দিলেই হবে, বুঝলেন? কপি করে দেন, সমস্যা নেই, যে ইন্টার দেন। ভাইয়া তারিফ ভাইয়ের স্ক্রিন শেয়ারিং ছোট দেখা যাচ্ছে। শেয়ারিং আচ্ছা। করে দেখা যাচ্ছে, তারিক ভাই আপনি ইয়া করেন, আপনার ওই যে আর আপনার আপনি হয়তো ল্যাপটপে আছেন, না লেআউট না না, মোডটা ওইটা ইয়ে হইছে করে কি, দেন, ওই যে আরেকজন যে শেয়ার করলো না, ইয়ে করে দেন, তাই হবে। ভাইয়া ওনার আসলে স্ক্রিনশট আমার এখানে ভাই, দেখা যাচ্ছে ভাই, স্ক্রিন তো দেখতেছি না। ভাই ভাই আমরা এই, দেখি তারিক ভাই, হ্যাঁ, আপনি নিচে নিচে যান, যান, আপনি আপনি নিচে নিচে যান, যান। নিচে নিচে গিয়ে আপনি আপনি আপনার ওই যে ওখানে দেখেন প্রেজেন্ট নাওয়ের কাছে দেখেন রিজিউম লেখা আছে, রিসাম, ওইটাতে ক্লিক করেন, প্রেজেন্ট নাওয়ের ইয়াতে ক্লিক করেন, জি স্টপ নাও নিচেতে ক্লিক করুক, জি জি, জি জি, এখন সবার এখন কাছে সবার চলে কাছে যাবে, চলে যাবে, আপনি জানেন জানেন এখন কাজ করেন আপনি। এখন জিপলিতে যান, এখানে গিয়ে ইয়ে করেন, লগইনে ক্লিক করেন, লগইন করলে সব ডিটেইলস গুলো দেখতে পারবেন। লগইনে যান, লগইন বলতে, হ্যাঁ লগইনে যান, এটা গেট স্টার্টে ক্লিক করেন, তাই হবে, ওই গেট স্টার্ট, হ্যাঁ এখানে কত নেট একটু স্লো, নেট আজকে খুব ট্যাবগুলো আলাদা ট্যাব আছে, ওগুলো কেটে দেন তো, আলাদা ট্যাবগুলো, হ্যাঁ আলাদা যে ট্যাবগুলো আছে ওগুলো কেটে দেন, এগুলো প্রয়োজন নাই। হ্যাঁ এখানে ইউজার নেম দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ডট রোবট এটা চেককে অ্যাকাউন্ট করেন। পাসওয়ার্ড দেন, বিস্কিট এদের একটু সমস্যা পড়তেছে বাংলাদেশ আইটি থেকে, যার কারণে অল্প নির্দিষ্ট দেন, রোবট ক্লিক করেন, দেন সিস্টেমে দেন, হ্যাঁ স্টেট দেন। এখন মেইলে আপনার একটা লিঙ্ক গেছে মনে হয় না, কি বলছে এখানে, মেইলে একটা লিঙ্ক গেছে, এটা অ্যাক্টিভ করে নেন মেইল থেকে। মেইলে না, হ্যাঁ অথবা যদি ফোনেও থাকেন, ফোন থেকে ওটা ক্লিক করে অ্যাক্টিভ ফোনে করে, আমি দেখতেছি, আমি মেইল দেখতেছি। ফোন থেকে অ্যাক্টিভ করে নিয়ে এখানে লগ ইন করলেই শুধু হবে। অ্যাক্টিভ করতে হবে। ফোনে অ্যাক্টিভ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ আপনি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভেশন লিংক লিখে দেওয়া আছে, ওটা অ্যাক্টিভ করে নেন, করে নিয়ে এখানে শুধু লগ ইন করেন, তাই হবে। সেভ দেন, ওইটা সেভ দেন, সেভ দেন, অটোমেটিকলি হয়ে যাবে। অ্যাক্টিভ করছেন মোবাইল থেকে? না, করতেছি। করেন। নেট যা দেখাচ্ছে আজকে, আপনার ওইখানে নেটের সমস্যাই, আমারও সমস্যা আছে, আমারও সমস্যা করছি এখন। হ্যাঁ ভাই, হ্যাঁ কোন থেকে আসছে? রোবটে ক্লিক করেন, রিমেম্বার মি দিয়ে লগ ইন করেন, লগ ইন করেন। লগ ইন হইতেছে,
এখন আপনি ফাইবারে গিয়ে লিঙ্কটা নেন, কোন কোন গিগটা আপনি মার্কেটিং করবেন ওই গিগটা নেন। ফাইবারে যান, ফাইবারে ফাইবার না ফাইবারে গিয়ে কোন গিগটা নেবেন ওটা শেয়ার করে ওই লিঙ্কটা নেন, যে লিঙ্কটা আপনি নেবেন। লিংকটা এইভাবে না ভাই, এইভাবে না, এইভাবে না, এইভাবে না ভাই। হ্যাঁ, এখানে শেয়ার করে, হ্যাঁ কপি লিঙ্ক। এখন ওই জিপলি থেকে শর্ট করে নেন লিঙ্কটা, এখান থেকে শর্ট করে নেন, থেকে এই জায়গায় হ্যাঁ পেস্ট করেন, শর্ট করে নেন। যে কপি করেন, এই দেখেন কপির একটা আইকন দেওয়া আছে, কপির একটা আইকন দেওয়া আছে দেখেন, হ্যাঁ এটা এটা ক্লিক, হ্যাঁ কপি হয়ে গেছে। এখন টুইটারে যান, টুইটারে এখানে প্রথমে কিছু লেখেন, আপনার এই গিগ সম্পর্কে বলেন যে আপনার কি এই ধরনের সার্ভিস লাগবে, কি গিগ এটা ছিল। B2B আচ্ছা, তাহলে বিটিভি সম্পর্কে কিছু লেখেন, মানে প্রথম এই 3-4টা কিওয়ার্ড লেখেন। তাহলে লুকিং বিটিভি ইন্টারনেট সার্ভিস মানে এটাতেই সে পাবেন না খুঁজে, তারপর হ্যাঁ হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে এই সুইচটা উঠাই দিবেন, হ্যাশট্যাগ দেন, দিয়ে উঠাই দেন সুইচটা, মাঝখানে সুইচটা উঠাই দেন। তারপরে দেখেন আছে ওয়েলকাম ব্যাক কি নাকি, এটা এটা দেন, হ্যাঁ এটা অনেকগুলো বেশি ইয়ে আছে রিসার্চ।